নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুঁদরি বা তরলের একটি দারুণ স্বাদের রেসিপি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে গোটা কুঁদরির রেসিপি শেয়ার করব। যারা কুঁদরি খেতে চায় না বা অপছন্দ করে, একবার এইভাবে বানিয়ে দিন, দেখবেন তারাও আঙুল চেটে খাবে। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো কুঁদরি নিয়েছি। কুঁদরির মধ্যে অনেক রকম নোংরা থেকে থাকে, সেই জন্য কুঁদরিগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কুঁদরিগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে, তাহলে ভালোভাবে কুঁদরিগুলো সুসেদ্ধ হবে। বন্ধুরা, এইভাবে সমস্ত কুঁদরি আমি কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে কুঁদরিগুলো কেটে নিচ্ছি। কুঁদরি কাটা হয়ে গেছে, আবারও আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর ওই কুঁদরির মধ্যে সামান্য পরিমাপ লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেবো প্রায় 2 মিনিট মতো। আর এদিকে একটা মশলা রেডি করে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 6 থেকে 7টা কাজু। কাজুটা প্রথমে একটু ভেজে নিতে হবে। কাজুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা। আদাটাও এর সাথে ভেজে নিতে হবে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এটা ঠান্ডা করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা কুঁদরিগুলো দিয়ে দিতে হবে। লবণ মাখানোর কারণে অনেকটাই কিন্তু কুঁদরিগুলো নরম হয়ে গেছে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। আর এদিকে মশলাটা বেটে নিতে হবে। আমি মিক্সিং জারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। এর একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, মিহি পেস্ট করে নিয়েছি, ঠিক এইভাবেই পেস্টটা করে নিতে হবে। এটা সাইডে রেখে দেব। আর এদিকে কুঁদরিগুলো দেখুন একটু কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আজকে গোটা কুঁদরির রেসিপি বানাচ্ছি, তাই কুঁদরিগুলোকে প্রথমে সুসেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো কুঁদরিগুলো ভেজে নিয়েছি। কুঁদরিগুলো প্রায় 80% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরা। গোটা জিরা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। আর মিক্সিং জার ধোয়া জলও দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা কিন্তু একটু শুকনো হয়ে আসলে বা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আমি আরও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য
জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় আপনারা আমিষ বানাবেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনের ব্যবহার করে নিতে পারেন। আমি আজকে আপনাদের নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে করে দেব। আর আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই 2 টেবিল চামচ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই কিন্তু মশলার সাথে টক দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দিতে হবে। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব টক দইয়ের সঙ্গে, গ্যাসের ফ্লেমটা হাই করেই। বন্ধুরা প্রায় 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এবার ভেজে রাখা কুঁদরিগুলো অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। তো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আমি কিন্তু অল্প জলের ব্যবহার করেছি, এটা ঝরঝরে করব, তাই আবারও জলটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে আসছে। বন্ধুরা যেহেতু আজকে কটা কুঁদরির রেসিপি বানাচ্ছি, সেক্ষেত্রে কুঁদরিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে আর কুঁদরির রেসিপিটাও রেডি। আর কুঁদরিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে অসম্ভব টেস্টি লাগে এই কুঁদরির রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি নতুন স্বাদের কুঁদরির রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম। বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।